গ্রুপ স্টাডিজ গভর্নমেন্ট এক্সামে আপনাদের স্বাগত। ম্যাথ, ট্রিক্স, জিকে, জিআই প্রত্যেকদিন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। ওয়েলকাম টু গ্রুপ স্টাডিজ গভর্নমেন্ট এক্সাম। বন্ধুরা, আজকে আমরা একটি নতুন জিকে কুইজ নিয়ে অনলাইন কুইজ নিয়ে চলে এসেছি। পর্ব নাম্বার 21, জিকে অনলাইন কুইজ পর্ব 21। তো তোমরা অবশ্যই পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং প্রত্যেকটি কোশ্চেনে পার্টিসিপেট করো। কমেন্ট করে জানাও প্রত্যেকটির অ্যান্সার কত হবে। কোশ্চেন নাম্বার দিয়ে তারপরে ABCD দিয়ে অ্যান্সারগুলো করবে এবং শেষে ভিডিওটির শেষে নিজেদের স্কোরটি জানাতে অবশ্যই ভুলবে না। সো আজকের ভিডিওটি শুরু করা যাক। শুরু করার আগে তোমাদেরকে বলবো, যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। সো অনলাইন কুইজ পর্ব 21 শুরু করা যাক। তো 1 নম্বর কোশ্চেনে রয়েছে, তুলা উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম? অপশান এ রাজস্থান, অপশান বি অসম, অপশান সি মহারাষ্ট্র, অপশান ডি মধ্যপ্রদেশ। তো তোমরা কোশ্চেন নাম্বার 1 দিয়ে এ বি সি না ডি কোনটি হবে অ্যান্সার সেটি জানাও। এটির অ্যান্সার হবে সি মহারাষ্ট্র। তুলা উৎপাদনে ভারতের প্রথম রাজ্য হলো মহারাষ্ট্র। সো আমরা নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। 2 নম্বর কোশ্চেন রয়েছে, এলাহাবাদ প্রশস্তি কার রচনা? অপশান এ বাণভট্ট, অপশান বি কলহন, অপশান সি সন্ধ্যাকর নন্দী, না অপশান ডি হরিসেন। তো তোমরা 2 নম্বর কোশ্চেন দিয়ে কমেন্ট করে জানাও এ বি সি না ডি হবে। কমেন্টে তোমরা করে জানাও কোনটি হবে। এলাহাবাদ প্রশস্তি কার রচনা? এলাহাবাদ প্রশস্তি হলো হরিসেনের রচনা, অর্থাৎ অপশান ডি হবে রাইট অ্যান্সার। সো নেক্সট কোশ্চেন, 3 নম্বর কোশ্চেনে বলেছে, বিশ্বের কোন দেশে সবচেয়ে বেশি পোস্ট অফিস আছে? অপশান এ ভারত, অপশান বি আমেরিকা, অপশান সি রাশিয়া, অপশান ডি চীন। বিশ্বের কোন দেশে সবচেয়ে বেশি পোস্ট অফিস আছে? 3 নম্বর কোশ্চেন। বিশ্বের ভারতে সবচেয়ে বেশি পোস্ট অফিস আছে। সো অপশান এ হবে রাইট অ্যান্সার ভারত। সো নেক্সট 4 নম্বর কোশ্চেনে কি বলেছে, পাট গাছের কোন তন্তু পাট হিসাবে পরিচিত? অপশান এ জাইলেম, অপশান বি ফ্লোয়েম, অপশান সি উভয়ই, অপশান ডি কোনোটি নয়। পাট গাছের কোন তন্তু পাট হিসাবে পরিচিত? যেটি পাট হিসাবে নেওয়া হয় সেটি আসলে কি পাট গাছের? সেটি কি? সেটি হলো ফ্লোয়েম কলা বা ফ্লোয়েম তন্তু, অর্থাৎ অপশান বি হবে রাইট অ্যান্সার। ফ্লোয়েম হলো পাট গাছের সেই তন্তু যেটি কি পাট হিসাবে ব্যবহৃত হয়। তো আমরা নেক্সট কোশ্চেন 5 নম্বর কোশ্চেনে চলে যাব। 5 নম্বর কোশ্চেনে বলেছে, ইন্ডিয়া গেট কোথায় অবস্থিত? অপশান এ নিউ দিল্লি, অপশান বি মুম্বাই, অপশান সি জয়পুর, অপশান ডি নাগপুর। ইন্ডিয়া গেট কোথায় অবস্থিত? সো তোমরা 5 নম্বর দিয়ে কোশ্চিন কমেন্ট করে জানাও এ বি না সি না ডি। ইন্ডিয়া গেট রয়েছে হলো নিউ দিল্লিতে, অর্থাৎ অপশান এ হবে রাইট অ্যান্সার। নিউ দিল্লিতে রয়েছে ইন্ডিয়া গেট। সো আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব। যাওয়ার আগে তোমাদেরকে আরও একবার বলবো, যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। জিকে জিআই ম্যাথের আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নাও, তাহলে তোমাদের কাছে নোটিফিকেশনও চলে আসবে। সো নেক্সট 6 নম্বর কোশ্চেনে চলে যাব আমরা। 6 নম্বর কোশ্চেনে বলেছে, কোন সংস্থা কলিঙ্গ পুরস্কার প্রদান করে? অপশান এ WHO হু, অপশান বি ইউনেস্কো, অপশান সি UNHCR, অপশান ডি ইউনিসেফ। কোন সংস্থা কলিঙ্গ পুরস্কার প্রদান করে? সো কলিঙ্গ পুরস্কার দেয় ইউনেস্কো থেকে। সো কোন সংস্থা হবে? বি ইউনেস্কো সেই সংস্থা যেখানে কলিঙ্গ পুরস্কার প্রদান করা হয়। সো 7 নম্বর কোশ্চেনে আমরা চলে যাচ্ছি। 7 নম্বর কোশ্চেনে বলেছে, গহনা তৈরিতে জন্য সোনার সঙ্গে কোন ধাতু মিশ্রিত করা হয়? সোনার সঙ্গে কোন ধাতু মিশ্রিত করে গহনা তৈরি করা হয়?
অপশন এ দস্তা, অপশন বি তামা, অপশন সি প্লাটিনাম, অপশন ডি অ্যালুমিনিয়াম। কোন ধাতু সোনার সঙ্গে মিশ্রিত করে গহনা তৈরি করা হয়? সোনার সঙ্গে মিশ্রিত করা হয় তামাকে। অপশন বি হবে রাইট অ্যান্সার। সো নেক্সট কোশ্চেন রয়েছে, অজন্তা গুহা কোন রাজ্যে অবস্থিত? অপশন এ মধ্যপ্রদেশ, অপশন বি উত্তরপ্রদেশ, অপশন সি মহারাষ্ট্র, অপশন ডি গুজরাট। অজন্তা গুহা কোন রাজ্যে অবস্থিত? অজন্তা গুহা রয়েছে হলো মহারাষ্ট্রে। সো অপশন সি হবে রাইট অ্যান্সার, মহারাষ্ট্রতে রয়েছে অজন্তা গুহা। তো নেক্সট 9 নম্বর কোশ্চেনে বলেছে, মালয়েশিয়ার জাতীয় খেলার নাম কি? অপশন এ টেনিস, অপশন বি ক্রিকেট, অপশন সি ব্যাডমিন্টন, অপশন ডি হকি। মালয়েশিয়ার জাতীয় খেলার নাম কি? মালয়েশিয়ার জাতীয় খেলা হলো ব্যাডমিন্টন। সো অপশন সি ব্যাডমিন্টন হবে রাইট অ্যান্সার। ব্যাডমিন্টন হলো মালয়েশিয়ার জাতীয় খেলা। সো আজকের লাস্ট কোশ্চিন 10 নম্বর কোশ্চিনে চলে যাব। কে ভারতে জরুরি অবস্থা জারি করেন? অপশন এ রাষ্ট্রপতি, অপশন বি প্রধানমন্ত্রী, অপশন সি আইনমন্ত্রী, না অপশন ডি সাংসদ। কে বা কারা ভারতে জরুরি অবস্থা জারি করতে হলে কে বা কার দ্বারা সেটি পাশ করানো হয়? সো ভারতে জরুরি অবস্থা জারি করেন হলো রাষ্ট্রপতি। অপশন এ হবে রাইট অ্যান্সার, রাষ্ট্রপতি ভারতে জরুরি অবস্থা জারি করেন। সো আজকের ভিডিওটি এই পর্যন্তই রয়েছে। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো তোমাদের স্কোরটি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। তো আর যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক বাটনটি ক্লিক করে কমেন্ট করে জানাও কেমন লাগছে, এবং তোমাদের ফিডব্যাকটিও জানিও যে পরবর্তীকালে কীরমভাবে ভিডিও করলে তোমাদের ভালো লাগবে। আর যাদের পারফেক্ট 10 হচ্ছে না তারা আবার ভিডিওটি দেখো এবং নিজেরা কুইজ কন্টেস্টে পার্টিসিপেট করো, তাহলে পারফেক্ট 10 আউট অফ 10 হয়ে গেলে তোমরা আশা করি পরবর্তীকালে যে কোনো পরীক্ষায় এই কোশ্চেনগুলির মধ্যে আসলে সাথে সাথে তোমাদের অ্যান্সার মনে পড়ে যাবে। সো আর একবার ট্রাই করো এবং 10-10-এর মধ্যে 10 বার ট্রাই করো। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। तो गाइज ये है नीचे रेड कलर का सब्सक्राइब का बटन। इसको आपने कुछ नहीं करना, आपने सिर्फ ऐसे करके अपने हैंड से ऐसे प्रेस कर देना है। रेड कलर का है वो ग्रे हो जाएगा, एंड देन उसके बाद सामने ही आपका बेल आइकन है, आपने उस बेल आइकन को ऐसे करके प्रेस कर देना है, और फिर आपको जो भी मेरी अगली वीडियोस हैं उसकी नोटिफिकेशन आ जाएगी सबसे पहले। सो गाइज फटाफट से नीचे जो सब्सक्राइब है उसको दबा दे और बेल आइकन को भी दबा दे, ताकि आपको जो भी मेरी आगे वीडियोस हैं उसकी नोटिफिकेशंस मिलती रहे।